ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। रामकृष्णपदं शान्तं शिवमद्वैतमव्ययं ददर्श सततं यत्तं शिवानन्दं नमाम्यहम्। আজকে শ্রীমৎ স্বামী শিবানন্দ মহারাজের শুভ জন্মতিথি। তো তার জীবন আমরা জানব। কেন জানব তার জীবন? তার কথা থেকেই বলি, কেন জানতে হবে তাদের জীবন, এরকম পুরুষদের জীবন। তো মঠে তখন হচ্ছে পণ্ডিত আসতো, শাস্ত্রপাঠ করানো হতো, এসব সাধু ব্রহ্মচারীরা শাস্ত্র চর্চা করত। তো দুপুরের ঠিক আগে একজন সন্ন্যাসী মহারাজকে প্রণাম করতে গেছেন। তখন তিনি মঠ মিশনের অধ্যক্ষ, এই যে শিবানন্দ মহারাজ। তো মহারাজ জিজ্ঞেস করছেন যে ওই সন্ন্যাসীকে, শাস্ত্র কি পড়ছ? তারপর আবার নিজেই বলছে, আমাদের জীবন পড়তে পারো? আমাদের জীবন, আমাদের জীবনই হচ্ছে উপনিষদ, এর মধ্যেই শাস্ত্রের মর্ম দেখতে পাবে। অর্থাৎ তাদের জীবনই হচ্ছে শাস্ত্র। শাস্ত্রতে কী রয়েছে? আমাদের জীবন কিভাবে পরিচালনা করতে হবে, আমাদের কি চলতে হবে, আমাদের কোনো কিছু লাভ করতে হলে কিভাবে করতে হবে, এসব শাস্ত্রে রয়েছে। শ্বাস মানে হচ্ছে নিয়ন্ত্রণ করা, যেটা আমাদের নিয়ন্ত্রণ করে তাকেই শাস্ত্র বলা হয়। তো বলছেন মহারাজ নিজেই বলছেন ওনাদের জীবনটা পড়তে, আমাদের জীবনটা দেখতে। তা আমরা এই জন্যই, আমাদের জন্যই ওনাদের জীবন দেখব, কিভাবে আমাদের জীবন নিয়ন্ত্রিত হতে হবে। তো কি কি আছে আমাদের জীবনে? ওই যে দুঃখ কষ্ট আছে, তো দুঃখ কষ্ট থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায়। তারপর আর কি আছে? যে আমরা শান্তি পেতে চাই। তো শান্তি পেতে চাইলে কিভাবে আমরা শান্তি পেতে পারি? ধরুন ঈশ্বরলাভ, ঈশ্বরলাভ হচ্ছে সবচেয়ে মনের শান্ত অবস্থা। তো ঈশ্বরলাভ করতে হলে কিভাবে করতে হবে, আর হচ্ছে কি করতে হবে, আর কি পরিমাণ করতে হবে। আমরা তো যে কোনো কাজ করতে হলে কীরকম খাটতে হবে, ওই কাজের পিছনে আমাদের কীরকম শ্রম দিতে হবে, এরকম আমরা দেখি যে আমাদের দ্বারা সম্ভব হবে কিনা। যদি অত্যাধিক শ্রমবহুল কাজ হয়, যে আমার দ্বারা সম্ভব হবে না, আমি পারবো না, তো বলছে আমাদের কি পরিমাণ করতে হবে, এইসব প্রশ্ন। আরেকটা আছে, যেমন শ্রীরামকৃষ্ণ বলেছেন, আপনারা এসছেন এখানে সবাই, বলছে এখানে যারা আসবে না, বলছে তাদের হচ্ছে শেষ জন্ম। শ্রীরামকৃষ্ণ বলেছে। এখন কিভাবে শেষ জন্ম আমরা দেখব, তার জীবন থেকেই পেয়ে যাব। তো প্রথমে হচ্ছে শুরু করি, তিনি হচ্ছেন ব্রাহ্মণ, প্রায় রাজবংশেই তিনি জন্মগ্রহণ করেন। 2রা পৌষ ছিল 1261 সাল, আর হচ্ছে ইংরেজি 16ই ডিসেম্বর 1854 খ্রিস্টাব্দ। একাদশী তিথিতে তিনি জন্মেছিলেন। আজকে একাদশী তিথি, বৃহস্পতিবার ছিল, আজকে বৃহস্পতিবারও রয়েছে। বেলা 11:10 তিনি জন্মেছিলেন। আর তার হচ্ছে যে বারাসাতে তিনি জন্মেছিলেন, তার প্রত্যেক নিবাস হচ্ছে বারাসাত। তো তার পিতার নাম হচ্ছে রাম কানাই ঘোষাল, পিতার নাম, আর মাতা হচ্ছে বামা সুন্দরী দেবী। তো তারা কিন্তু সন্তান লাভের জন্য তারকেশ্বর শিবের তপস্যা করে। কিরম তপস্যা? এই যে ব্রত এইসব রাখা, উপবাস, প্রার্থনা আদি, একদম 1 বছর, প্রায় দীর্ঘ বছরখানেক করার পরে তখন এই তারকেশ্বর মহাদেব, শিব আপনারা জানেন তারকেশ্বর রয়েছে, তো তারকেশ্বর পশ্চিমবঙ্গে, তো তারকেশ্বর মহাদেব তার মাতাকে দর্শন দিয়ে বলছেন যে তোমার সেবায় আমরা তুষ্ট হয়েছি, যে তুমি একটা সুপুত্র লাভ করবে, একজন সুপুত্র লাভ করবে। তার মাকে দর্শন দিয়ে এরপরেই কিন্তু তার জন্ম হয়েছে। তো এই কারণেই মাতা তার নাম রাখেন তারক। তারক শব্দের অর্থ কি? যিনি তারণ করেন। তারকের সময় তারণ করেন মানে কি? দুঃখ কষ্ট থেকে তারণ করেন, তাই হচ্ছে তারক শব্দের অর্থ। তো যেরকম নাম, তার জীবনের সার্থকতাও কিন্তু অনুরূপ। তো কিভাবে তিনি আস্তে আস্তে জীবনের সাথে পরিচিত হতে থাকেন? কম বয়সেই
মাত্র তার যখন বয়স 9 বছর, তখনই তার মা এত কষ্ট করে সন্তান লাভ করেছিলেন, তার মা ইহলোক ত্যাগ করে চলে যায়। একজন 9 বছরের বালক মাতৃহারা হলে কীরমভাবেই তার জীবন গড়ে ওঠে। তো এভাবেই তিনি পরিচিত হতে পারেন সংসারের সাথে। তো তিনি খুব শান্ত ধ্যানশীল, এরম চাইতেন যে কিভাবে ধ্যান করব, কিভাবে সমাধি লাভ করবে, এসবে তার খুব আগ্রহ ছিল যখন একটু বয়স বাড়তে শুরু করে যুবক বয়সে। তো তিনি যখন মোগল সরাইতে ছিলেন, তো ওই থাকা অবস্থায় তার যে সঙ্গী ছিল প্রসন্নবাবু, তাকে তার মনের যে অবস্থা দেখে তাকে বলেছিলেন, এই যে বর্তমানে যে ভারতে একজনই আছে, যে উপমহাদেশে একজনই আছে, তিনি হচ্ছেন শ্রীরামকৃষ্ণ, দক্ষিণেশ্বরে থাকেন। যে তুমি যেটা চাইছ, এই যে সমাধি, তারই একমাত্র সমাধি হয়। তোমার যদি এটা লাভ করতে ইচ্ছে করে তাহলে তার সাথেই তুমি দেখা করো। কিন্তু খুব সহজে তার হয়নি। প্রায় এর 2.5 বছর পরে প্রথম শ্রীরামকৃষ্ণের সাথে তার সাক্ষাৎ হয়, তখন 1880-এর শেষ দিকে। তো তিনি তখন কলকাতায় রয়েছেন, এই তারক কলকাতায় রয়েছেন, সিমলাপল্লীতেই রয়েছেন। তো সিমলাপল্লীতে শ্রীরামকৃষ্ণের আরেকজন ভক্ত রয়েছেন, রামবাবু রয়েছেন। তো তার পাশেই এক আত্মীয় বাড়িতে তারক থাকতেন। তো তখন একদিন তিনি খবর পেয়েছেন শ্রীরামকৃষ্ণ ওই রামের বাড়িতে আসবেন। তো সেই সংবাদ পেয়ে তিনি শ্রীরামকৃষ্ণকে দেখতে গেছেন। তো প্রথম দেখছেন শ্রীরামকৃষ্ণকে, তিনি দেখছেন যে শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ অবস্থায় রয়েছে। তার জীবনের আকাঙ্ক্ষিত যেটা তিনি দেখতে চান, নিজে লাভ করতে চান, ওই অবস্থায় শ্রীরামকৃষ্ণ তাকে দর্শন দিয়েছেন, সমাধিস্থ অবস্থায় রয়েছেন, প্রথম দর্শন। তো যখন সমাধি একটু একটু ভাঙছে, তখন তিনি বলছেন, শ্রীরামকৃষ্ণ আমি কোথায় জিজ্ঞেস করছেন। তারপর একজন বলে দিচ্ছেন, আপনি রামের বাড়িতে রয়েছেন। তারপর ঠাকুর বলছেন শ্রীরামকৃষ্ণ, ও ও তখন আস্তে আস্তে বাইরের জ্ঞান আসতে শুরু করে শ্রীরামকৃষ্ণের। এই যখন বাইরের জ্ঞান আসে অর্ধবাহ্য দশা অবস্থায়, তিনি এই সমাধি তত্ত্ব সম্পর্কে ওই দিন বলেছিলেন, যে সমাধি কিভাবে লাভ করতে হবে, কি করতে হবে, এইসব বিষয়ে তিনি বলেছিলেন, বিস্তারিত আলাপ করেছিলেন। তারও সব শুনেছেন। শুনে না তার যে আকাঙ্ক্ষা ছিল প্রথম থেকে আরও দ্বিগুণ হয়ে গেছে। তখন শ্রীরামকৃষ্ণকে দর্শন করার জন্য, তার সাথে আলাপ করার জন্য তিনি আরও উদ্গ্রীব হয়ে থাকতেন। তো এই অবস্থায় তিনি দক্ষিণেশ্বরে যান। কয়েকদিন পরেই দক্ষিণেশ্বর আবার পুনরায় দ্বিতীয়বার যান। তো দক্ষিণেশ্বরে গিয়েই তিনি দূর থেকে দেখতে পাচ্ছেন শ্রীরামকৃষ্ণ যেন কার জন্য অপেক্ষা করছেন, বাইরের বারান্দায় দাঁড়িয়ে কে আসবে সেই প্রতীক্ষা করছেন। তো তিনি গেলেন, গিয়ে প্রণাম করেছেন, আসলে তার জন্যই অপেক্ষা করছিলেন। তো বাইরের বারান্দায় প্রণাম করার পরে শ্রীরামকৃষ্ণ একটু পরেই নিজের ঘরে গিয়ে যে খাট রয়েছে, বিছানা রয়েছে, ওখানে বসছেন। ওখানে বসার পরে তার ভিতরে গেছে, ভিতরে গিয়ে আবার প্রণাম করেছে। আবার প্রণাম করার পরে নিজের মাথাটা শ্রীরামকৃষ্ণের কোলেই রেখেছে। কোলে রেখে এমন অনুভব করেছে, এমন শান্তি। তা প্রথম জীবন থেকে তো মাতৃহারা, তো এইসব পেয়েছে। তো এমন শান্তি অনুভব করেছে, তিনি শ্রীরামকৃষ্ণকে মাতৃভাবে দেখতেন। তো কোলে মাথা রেখে তিনি অনুভব করছেন এই জগতে যে তিনি এসছেন না, তা শ্রীরামকৃষ্ণ এসছেন যে এরকম তাকে আশ্রয় দেওয়ার জন্যই, তাকে শান্তি দেওয়ার জন্যই। যে কীরকম, যে একজন পরিশ্রান্ত ছেলে বালক যখন খুব পরিশ্রান্ত করে এসে মায়ের করে মাথা রেখে শোয়ে, কী আনন্দ, কী প্রশান্তি অনুভব করে, সেই প্রশান্তিটা তখন ওই তারক অনুভব করছিলেন। বলছেন ওটা ভাষায় প্রকাশ করার মতো নয়, আমি তাকে মা হিসেবেই দেখতাম। অন্য যে ভগবান এই বুদ্ধি আনতাম না, যাতে তার সাথে সম্পর্ক আরও গভীর হয়, আরও কাছাকাছি হয়, যাতে দূরত্ব না বাড়ে। এভাবে তিনি বলতেন। তিনি যেতে থাকেন। তৃতীয়বার যখন গেছেন শ্রীরামকৃষ্ণকে দর্শন করতে, তো তৃতীয়বার গিয়েছেন, গিয়ে তিনি ওখানে রাত্রি যাপন করেছেন, রাতে রয়েছেন, লুচি টুচি খেয়েছেন, খেয়ে রাতে রয়েছেন। তো ঘুমিয়েছেন। তো রাত যখন একটু হয়েছে, গভীর হয়েছে, তখন তিনি দেখতে পাচ্ছেন শ্রীরামকৃষ্ণ উঠে না, এই যে তারকের চারিদিকে, বিছানার চারিদিকে এরকম ঘুরছেন, কাপড়টা রয়েছে এরকম বগল দেওয়া। তো এরকম দৃশ্য কিন্তু তিনি দেখে অভ্যস্ত নয়। কাপড়টা বগলে নিয়ে তিনি এরকম শ্রীরামকৃষ্ণ এরকম পায়চারি করছেন। আর তার কাছে এসে বলছেন, ও যে ওগো ঘুমিয়েছ কি?
তখন তাড়াতাড়ি ধর্মর করে উঠেছে, উঠে বলছে না মশাই ঘুমোয়নি, বলছে একটু রাম নাম শোনাতে পারবে? তখন তারক রাম নাম, আজকেও রাম নাম হয়েছে, তো রাম নাম শোনাচ্ছে, শ্রীরামকৃষ্ণকে রাম নাম শোনাচ্ছে। তখন তো ওনার অনুভব হয়ে যায় তারকের, যে ভগবানের নাম শুনে কেউ এত আনন্দ উপভোগ করতে পারে এটা জীবনে কখনো দেখিনি, তো প্রথম দেখলাম। আর আমিও খুব আনন্দ অনুভব করলাম যে ভগবানের নাম শুনে এবং করে যে এত আনন্দ হয়ে থাকে। তো এভাবে যেতে থাকেন। আরও একবার গেছেন, পরে কয়েকদিন পরে গেছেন শ্রীরামকৃষ্ণের কাছে। তো গিয়ে তিনি বসছেন, তো শ্রীরামকৃষ্ণ পাশে রয়েছেন। হঠাৎ করে শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হয়েছেন। সমাধিস্থ অবস্থায় যে শ্রীরামকৃষ্ণের যে পা তার বুকের উপর দিয়েছে, তারকের বুকে রেখেছে। যেই বুকে পা রেখেছে তখন বলছে সেই দিব্য স্পর্শে না তিনি অতীন্দ্রিয়, যে এই জগতের ইন্দ্রিয়ের ভূমি অতিক্রম করে অতীন্দ্রিয় ভূমিতে চলে গেছেন এবং এক বাইরের জগতের সব অনুভূতি তার লোপ হয়ে গেছে, আর ভিতরে একটা অব্যক্ত আনন্দ অনুভব করছেন, তিনি তা পরে বলেছেন। আর বাইরের জ্ঞান চলে গেছে। যখন জ্ঞান ফিরছে তারকের, তখন তিনি দেখছেন যে ঠাকুর তার মাথায় হাত বুলোচ্ছেন, যেরকম সন্তানকে মাথায় আদর করে তখন মাথায় হাত বুলোচ্ছেন আর বলছেন, বলছে মা নেমে এসো, নেমে এসো। অর্থাৎ হচ্ছে যেটা আমাদের শরীরের মধ্যে যে আধ্যাত্মিক শক্তি রয়েছে, কুণ্ডলিনী শক্তি, সেটা হচ্ছে মা বলা হয়। শ্রীরামকৃষ্ণ মা বলতেন, যে সেই শক্তি তার স্পর্শেই জাগ্রত হয়ে গেছে। তো সেটাকে নামিয়ে আনছেন যাতে তারকের মন এই ইহ জগতে আসে, স্থূল জগতে আসে। তো তারক পরবর্তীতে বলেছিলেন, শিবানন্দ মহারাজ পরবর্তীতে বলেছিলেন তখন কি অনুভব করেছেন তিনি তখন অনুভব করেছিলেন যে তারক বলছেন যে তিনি হচ্ছেন শাশ্বত চিরমুক্ত আত্মা। কে? তারক হচ্ছে সর্বদা তিনি মুক্তই, কখনো বদ্ধ নয়, শাশ্বত সর্বদা রয়েছেন। এই চিরমুক্ত আত্মা হচ্ছে তারক নিজেই। আর শ্রীরামকৃষ্ণ সম্পর্কে কী অনুভূতি, কী জ্ঞান, এগুলো আসলে না অতীন্দ্রিয় ভূমিতেই প্রকৃত জ্ঞান পাওয়া যায়। বাইরের জগতে তো আমরা দেখি যে এরকম শ্রীরামকৃষ্ণকে কেউ কেউ হয়তো একজন সাধক মাত্র, কেউ একজন কালীভক্ত, কেউ হচ্ছে যারা পাগল, এরকমও মন্তব্য করেছেন। প্রকৃত জ্ঞান ইন্দ্রিয় দিয়ে পাওয়া যায় না। এই তারা কী অবস্থায় দেখুন তার সম্পর্কে জ্ঞান অর্জন করছেন। বলছেন শ্রীরামকৃষ্ণ হচ্ছে সেই সনাতন আদি কারণ ঈশ্বর। সনাতন মানে হচ্ছেন সর্বদা রয়েছে, পূর্বেও ছিল, এখনও রয়েছে, পরেও থাকবে, তাকে সনাতন বলা হয়। আর কি বলছে? আদি কারণ। কারণ মানে কি? কারণ মানে হচ্ছে কারণ থেকে কার্য হয়, আর আদি মানে হচ্ছে সবার পূর্বে। তো যেখান থেকে সব কিছু সৃষ্টি উৎপত্তি হচ্ছে সেটাই হচ্ছে কারণ, আর সেটাই হচ্ছে শ্রীরামকৃষ্ণ তারক অনুভব করছেন। তো তাহলে তিনি যদি এরকম তার থেকে সব কিছু উৎপত্তি হয়, সৃষ্টি হয়, আর তিনি যদি এরকম সনাতন হয়, তিনি এখানে কি করছেন আমাদের মধ্যে? তিনি তো আমাদের লোক নয়, আমাদের মধ্যে কিভাবে এসে পড়লেন? বলছে তাও বলছেন তার অনুভূতিতে কি হয়েছে। বলছে জগতের কল্যাণের জন্য নরদেহে অবতীর্ণ হয়েছেন তিনি শ্রীরামকৃষ্ণ। তারকের এই অনুভূতি হয় যে তারক হচ্ছে শাশ্বত আত্মা, আর তিনি হচ্ছেন শ্রীরামকৃষ্ণ হচ্ছে সনাতন আদি কারণ ঈশ্বর, আর তিনি জগতের কল্যাণের জন্যই আমাদের জন্য এখানে অবতরণ করেছেন। তো এভাবে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে অনুভব হতে থাকে, তিনি যেতে থাকেন, খুব ভালোবাসতেন শ্রীরামকৃষ্ণ। সবাই শ্রীরামকৃষ্ণের সাথে যারা মিশেছেন সবাই বলছেন তাকে, তিনি হচ্ছেন সবাইকে খুব ভালোবাসতেন। তারকও সেই কথার ব্যতিক্রম বলেনি। তারকে যখন যেতেন শ্রীরামকৃষ্ণের কাছে, যখন যেতেন তারককে কখনো কখনো শ্রীরামকৃষ্ণ মায়েরা যেরকম আদর করে না সন্তানদের চিবুক ধরে, এরকম চিবুক ধরে আর আদর করতেন এভাবে। আর একদিন তারক কাঁদছে, তখন শ্রীরামকৃষ্ণ দেখে বলছেন যে ভগবানের কাছে কাঁদলে তার ভারী দয়া হয়, জন্ম জন্মান্তরের মনের গ্লানি অনুরাগ অশ্রুতে ধুয়ে যায়, তারককে বলেছিল। আর আমরা বলি কি স্বাভাবিক, কি হচ্ছে দীক্ষা কিভাবে দেয়া হয়, কিভাবে এরা করতে পারেন, কি করে দিতে পারেন আমাদের। তারক এই নিজের জীবনের একটা অনুভূতি বলেছেন, অসাধারণ অনুভূতি। তো তারক ওই দিন পঞ্চবটিতে বসে, দক্ষিণেশ্বরে গেছেন, ওই দিন পঞ্চবটিতে বসে ধ্যান করার চেষ্টা করছেন, ধ্যান করছেন। তো ধ্যান যেভাবে করে চোখ বন্ধ করেই করে স্বাভাবিকতা করছিলেন। তো ওই সময়
যে শ্রীরামকৃষ্ণ ঝাউতলার দিক থেকে আসছিলেন। যারা গেছেন দক্ষিণেশ্বরে তারা বুঝতে পারছেন বিষয়টা, ঝাউতলার দিক থেকে আসছিলেন আর তারক পঞ্চবটিতে বসে ধ্যান করছেন। তো তিনি ধ্যান করছেন, তখন না গায়ে নিজের মধ্যে একটা শিহরণ অনুভব করলেন, কম্পন অনুভব করলেন। তো কম্পন অনুভব করে, তো যেহেতু কম্পন অনুভব করেছেন ভিতরে একটা স্রোত, তখন তিনি চোখ খুলেছেন। চোখ খুলে দেখছেন ওই অনেক দূরে শ্রীরামকৃষ্ণ তার দিকে তাকিয়ে আছেন। আর দেখেই তখন তারকের চোখ দিয়ে অশ্রু পড়ছে আর সমস্ত শক্তি উপর দিকে উঠে যাচ্ছে, যাকে বলা হয় কুণ্ডলিনী জাগরণ, যেটা সাধকের জীবনে চরম প্রাপ্তি ভগবত দর্শন করার জন্য। তো তারা পরবর্তীতে বলতেন এই শ্রীরামকৃষ্ণ যে কোনো দীক্ষা দেবেন মানে কোনো কিছু করতে হতো না তার, তিনি দৃষ্টি মাত্রই কৃপা করে জীবের সব কিছু করে দিতে পারতেন, যে আমাকে এরম করে দিয়েছেন, যে দর্শন মাত্রই করেছেন দূর থেকে। তেভাবে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে তিনি বলতেন। আর দক্ষিণেশ্বরে তখন রয়েছেন, তারক রয়েছেন, তারপরে হচ্ছে লাটু এরা থাকতেন, নরেন্দ্র কি থাকতেন, মাঝে মাঝে রাখাল রয়েছেন। তো তাদের জীবন সম্পর্কে বলছেন। তারা রাতে না এটা ছোট একটা ভয়ে ভয়ে থাকতেন। বলছে কিসের ভয়? ওখানে তো সবাই আনন্দ করার জন্যই থাকতেন। বলছে একটা ভয়ে থাকতাম। বলছে কী ভয়? ওখানে না গেলে ঠাকুর আমাদের রাতে ঘুমোতে দিতেন না। বলছে কী করতেন? বলছে 3টার আগেই, 3টার সময় বা এর আগেই বলতেন, আরে তোরা এখানে কি ঘুমোতে এসেছিস? আরে যদি রাত ঘুমিয়ে কাটাবি তাহলে মাকে ডাকবি কখন? সবাইকে উঠিয়ে দিতেন। কাউকে কাউকে পঞ্চবটিতে, কাউকে বেলতলায়, কাউকে নাট মন্দিরে, কাউকে শিব মন্দিরে, কাউকে রাধাকান্তের মন্দিরে এরকম পাঠিয়ে দিয়ে ধ্যান জপ ধ্যান করিয়ে নিতেন। তো তারকের একদিন ইচ্ছা হয়েছে, অনেকের ভাব সমাধি হচ্ছে, তারক শ্রীরামকৃষ্ণকে বলছে আমাকেও একটু এরকম ভাব সমাধি হয়, এরকম করে দিন না। তখন শ্রীরামকৃষ্ণ তাকে বলছেন, বলছে হবে রে, হবে, এত উতলা হচ্ছিস কেন? মা কৃপা করে সময়ে সব দেবেন, তবে তোর মূর্তি দর্শন এখন হবে না, পরে হবে। বলছে এখন হবে না, পরে হবে। তোর ঘর আলাদা, মানে হচ্ছে পৃথক তার ঘর। তো আবার কি করেছেন ওই দিন? এটা তো হবে না বলেছেন, আঙ্গুলি দিয়ে শ্রীরামকৃষ্ণ এরকম জীবে কিছু একটা লিখে দিয়েছেন। তো লিখে দেওয়ার সাথে সাথেই না তার মধ্যে একটা আনন্দের স্রোত বইছিল, আর তিনি বাইরের জ্ঞান হারিয়ে ফেলেছেন। এই যে চাচ্ছিলেন সমাধি, তো বলছিলেন বাইরের জ্ঞান আমি হারিয়ে ফেলেছি। তখন শ্রীরামকৃষ্ণ কী করেন? শ্রীরামকৃষ্ণ বুকে হাত বুলোতে বুলোতে তার জ্ঞান ফিরিয়ে এনেছিলেন। আর মা ছিলেন শ্রী শ্রী মা, নহবতে থাকতেন তখন। শ্রী মাকেও পরিচয় তখন চিনিয়ে দিয়েছিলেন। কিভাবে চিনিয়ে দিয়েছিলেন? আমরা তো অনেক সময় স্বরূপ শ্রীরামকৃষ্ণ এত কিছু করছেন, শ্রীরামকৃষ্ণ সম্পর্কে তার কোনো দ্বিধা নেই যে তিনি সাক্ষাৎ ঈশ্বর ভগবান, তাকে কৃপা করে দিয়েছেন। তো শ্রী মায়ের সাথে তো অত খুব বেশি যোগাযোগ নেই। তখন শ্রীরামকৃষ্ণ তাকে চিনিয়ে দিচ্ছেন, বলছে কে? বলছে ওই যে মন্দিরে মা রয়েছেন আর এই নহবতের মা অভেদ, অর্থাৎ মন্দিরে ভবতারিণী রয়েছেন কালী, আর হচ্ছে নহবতে শ্রী শ্রী মা রয়েছেন। যে দুজনের মধ্যে কোনো পার্থক্য করবি না, তিনি হচ্ছেন দেহ ধারণ করে এই রূপ রয়েছেন। শ্রীরামকৃষ্ণ তাকে এরকম বলেছিলেন। তারপর স্বাভাবিক হয় শ্রীরামকৃষ্ণ খুব ভালো ভালো কথা বলেন, তার ইচ্ছে হয়েছে এই কথাগুলোতে লিখে রাখা দরকার। তো তিনি একদিন এরকম শ্রীরামকৃষ্ণ বলছেন আর এরকম চোখ বড় বড় করে তাকে সব শুনছেন মনোযোগ দিয়ে এরকম। তো শ্রীরামকৃষ্ণ বলছেন, তার দিকে তাকিয়েছেন এরকম। তো জিজ্ঞেস করছেন, বলছেন কিরে অমন করে কি শুনছিস? তখন তো তারা হঠাৎ করে অপ্রস্তুত হয়ে গেছে। শ্রীরামকৃষ্ণ বুঝতে পেরেছেন যে এগুলো লেখার জন্যই সে শুনছে। বলছেন যে তোর এসব কিছু করতে হবে না, তোদের জীবন আলাদা, এসবের জন্য আলাদা লোক রয়েছে। যে কথামৃত মাস্টারমশাই লিখেছেন, তাদের হচ্ছে জীবন দেখাতে হবে, জীবন যাপন করতে হবে, লেখা থেকে এসব তাদের দরকার নেই। তখন তারা পরবর্তীতে বলেছেন শিবানন্দ মহারাজ যে আমি যা লিখেছিলাম না এগুলো পরে গঙ্গায় আমি বিসর্জন দিয়ে দিয়েছি, গুরুর আদেশ। এখন হচ্ছে যারা সন্ন্যাস নেয় আর কি, তো তাদের হচ্ছে অনেক সময় যে পরিবার থেকে, পারিবারিক থেকে, তো অনেক সমাজ থেকে, পারিবারিক থেকে বাধার সম্মুখীন হতে হয় যে না এরকম করার দরকার নেই, যে ঈশ্বর টিশ্বর যখন বয়স হবে তখন ডাকবে, এসব টিসব তাদের একটু ভোগ করতে হয়, যেটাকে বলে ঈশ্বরকে ডেকে কী হবে এসব। কিন্তু তারেকের এসব কিন্তু ভোগ করতে হয়নি, যেসব কষ্টের সম্মুখীন হতে হয়নি।
তারক যখন তার পিতার কাছে অনুমতি চাইলেন যে আমি সন্ন্যাসী হব, তখন তার পিতা বলছেন, সেরকম পিতা খুব ভাগ্যে হয়, বলছেন তোমার ভগবান লাভ হোক, আমি নিজে অনেক চেষ্টা করেছি, সংসার ছাড়বারও চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি, তাই তোমাকে আশীর্বাদ করছি তোমার ভগবান লাভ হোক। এই বলে তার পিতা রামকানাই ঘোষাল তাকে আশীর্বাদ করে দিয়েছিলেন। এই কথা শুনে তিনি শ্রীরামকৃষ্ণের কাছে এসছেন, তখন হচ্ছে 1883 দিকে। তো এসছেন, এসে বলছেন এরকম। তখন শ্রীরামকৃষ্ণ শুনে খুব খুশি হয়েছেন, খুব ভালো হয়েছে। তো তাকে রামের বাড়িতে থাকার ব্যবস্থা করে দিয়েছেন ভক্ত, যে ওখানে থাকবি, নিজে রেঁধে খাবি আর তপস্যা করবি, সাধন ভোজন করবি, এসব। তো তারা কিন্তু এর পূর্বে বিয়েও করেছিলেন, বিবাহ করেছিলেন। বিবাহ কেন করতে হয়েছে? তার ভগিনী ছিল খুব আদরের। তো পিতা এরম কথা দিয়েছিলেন যে ভগিনীকে যেই পরিবারে বিয়ে দেবে, ওই পরিবারের আরেকটা কন্যাকে তাদের নিতে হবে। তো সেই হিসেবে ওই পরিবারের কন্যাকে তারা বিয়ে করেছিলেন। তো এই কারণে তার মনে একটা দ্বিধা দ্বন্দ্ব এইসব ছিল। শ্রীরামকৃষ্ণ কি মনে করেন, বিয়ে করলে হবে কি না হবে না। তো আমরা তো অনেকেই বিয়ে, আমরা নয় আপনারা আর কি, অনেকেই বিবাহ করেছেন, তাদের মনে হয়তো থাকতে পারে হবে কি হবে না। তখন শ্রীরামকৃষ্ণ বলছেন কি, একদম অভয় দিয়ে বলছেন, যে অভয় দিয়ে বলছেন ভয় কি রে, আমি আছি। বলছে শ্রীরামকৃষ্ণ আছেন, বিয়ে করলেও কোনো ভয় নেই। মা যেমন বলেছেন যে তোমরা ভাববে বাবা তোমাদের পিছনে ঠাকুর রয়েছেন, তো এটা ভাবলেই হবে, যা করবেন করুন, হাত পাতা আমরা ছুড়বই স্বাভাবিক, তো যা করবি কর, এই হচ্ছে শ্রীরামকৃষ্ণ রয়েছেন, এটা ধারণা থাকলেই হবে আমাদের সাথে রয়েছেন। তো ঠাকুর একদিন জিজ্ঞেস করছেন তারককে, বলছেন পরবর্তীতে বলছেন, আচ্ছা যে লোকে বলে ইনি যদি এত সাধু হন, মানে হচ্ছে শ্রীরামকৃষ্ণ, মানে হচ্ছে শ্রীরামকৃষ্ণ, আচ্ছা আমি যদি আমি তো তিনি বলতেন না, নিজের দিকে আঙ্গুলে নির্দেশ করে বলতেন, ইনি যদি এত সাধু হন তবে রোগ হয় কেন? তার গলায় ক্যান্সার হয়েছিল, তো আমাদের সবার এরকম হয়, শরীর খারাপ রোগ, বলছে এত রোগ হয় কেন? তখন তার কোনো দ্বিধা করেনি, সাথে সাথেই ভগবান দাস নামের একজন তখন বিখ্যাত সাধু ছিলেন, তিনি বলছেন ভগবান দাস এত রোগ হয়েছিল। আর তিনি বলছেন যে এই শরীর প্রকৃতির নিয়মে চলে, এই শরীর হচ্ছে প্রকৃতির নিয়মে চলে। প্রকৃতির নিয়ম মানে কি? যেমন একটা আপেল, এটা হচ্ছে একটা ফল হচ্ছে স্বাভাবিকভাবেই পচবে, গলবে, বাড়বে, এরকম শরীরও বাড়বে, তারপরে হচ্ছে নষ্ট হবে, ক্ষয়প্রাপ্ত হবে, এসব থাকবে। রোগের সাথে সাধুর সম্পর্ক নেই। তিনি বলছেন রোগের সাথে সাধুর সম্পর্ক নেই। বলছেন মন সাধু হয়, শরীর নয়। আচ্ছা মনই সাধু হয়, তাহলে শরীর নয়, তাহলে শরীরের তো অনেকেই এত গুরুত্ব দেয় কেন জানেন? একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন। সোনা খুব মূল্যবান জিনিস, তাই তো? তো সোনাটা কোথায় রাখা হয়? বক্সের মধ্যে রাখা হয়। তো বক্সটা আমরা কি করি? আলমারিতে খুব যত্ন করে রাখি, এই এখানে রয়েছে কিন্তু এটা। তো বক্সটা সহ সোনাটা যত্ন করে রাখি। তো বক্সে যদি সোনা না থাকে তাহলে আমরা একদম ছুঁড়ে ফেলে দিই। ফেলেন তো এরকম, যে বক্সে তো কিছু নেই, খালি বক্স রেখে কি হবে? তো এই শরীরের মধ্যে সাধু রয়েছেন, ধর্ম ভাব রয়েছে, যারা ধার্মিক লোক এরকম এই শরীরের মধ্যেই সে ভাবটা রয়েছে, সে মনটা রয়েছে। এই জন্যে এই শরীরের এত দাম, যে শ্রীরামকৃষ্ণের শরীর, এই মহাপুরুষ মহারাজের শরীর, আচ্ছা তারকের শরীর, পরবর্তীতেই এসব হবে মহাপুরুষ শিবানন্দ। তারপরে এখন তো শ্রীরামকৃষ্ণ কাশীপুরে রয়েছেন, তার গলরোগের সূত্রপাত হয়েছে, তিনি কাশীপুরে রয়েছেন। তো একদিন কি করেছে, বৈরাগ্যের তাড়নায় নরেন্দ্র, কালী, এই তারক, তারা চলে গেছে বোধগয়ায়, চলে গেছে বুদ্ধগয়ায়, তারা চলে গেছে। তো ওখানে গেছে, ওখানের একটা কথা রয়েছে যা অভেদানন্দ মানুষ পরবর্তীতে বলেছেন। বলছে একদিন সকালে যে বুদ্ধগয়ার যে মন্দিরে তারা ধ্যান করতে বসছে, নরেন্দ্র বসছে, নরেন্দ্রের বাম পাশে হচ্ছে কালী, কালীর বাম পাশে হচ্ছে তারক, এভাবে বসছে। তো নরেন্দ্রনাথ বলছেন, বলছে হঠাৎ দেখলাম যে এই যে বৌদ্ধ মূর্তি থেকে একটা জ্যোতি বেরোয় না, তারেক দাদার ওদিক দিয়ে চলে গেল। অর্থাৎ হচ্ছে বুদ্ধের শরীর থেকে একটা জ্যোতি বেরিয়ে তারকের মধ্যে প্রবেশ করে গেল। এটা হচ্ছে অভেদানন্দ মহারাজের কথা, অভেদানন্দ মহারাজ এরকম বলেছিলেন। তো বুদ্ধগয়ায় ওই ঘটনা ঘটেছিলেন। এই তারকের কিন্তু বুদ্ধ মূর্তি, তারপর হচ্ছে শিবের ধ্যান মূর্তি, এসব খুব পছন্দ ছিল, তিনি এসব হতে চাইতেন। তো ওখানে কিন্তু তারা বেশি দিন থাকতে পারেনি, মন টিকেনি।
যে নরেন্দ্র কালী এই তারক ফিরে এসছেন। তো ফিরে এসে যখন ফিরে এসছে না, রামকৃষ্ণ কথা ভালো করে বলতে পারেন না, তখন তিনি দেখাচ্ছেন, তিনি বলছেন যে এরম আঙ্গুলি নির্দেশ করে দেখাচ্ছেন যে কোথাও কিছু নেই, এবার যে সম্পূর্ণ জগৎ ঘুরে আসো, কোথাও এরম করে দেখাচ্ছেন কিছু নেই। বলছেন এবার সব এখানে, বলছে সব কিছু এবার এখানে, নিজের শরীর দেখিয়ে বলছে এবার সব এখানে, আর যেখানেই যাও না কেন কোথাও কিছু পাবে না, এখানকার সব দোর খোলা, মানে হচ্ছে সব দরজা খোলা। আমরা অনেক সময় এখানে যাই ওখানে যাই খুঁজে দেখি ধর্ম কিছু পাই কি না, শ্রীমাও বলেছেন যে ধর্ম এখানে ঠিক ঠিক রয়েছে। তো শ্রীরামকৃষ্ণের মধ্যেই বলছে সব এখানে, এবার শ্রীরামকৃষ্ণ নিজে বলছেন বাইরে ঘুরে আর লাভ নেই। তো শ্রীরামকৃষ্ণের শরীর চলে গেছে। তো শরীর চলে যাওয়ার পরে তো তারা আটপুরে গেছিলেন, নরেন্দ্র, তারপর মানে হচ্ছে এই কদিন আগেই তো গেল, হয়তো আপনারা শুনেছেন। তারপরে হচ্ছে বাবুরামেরা সব ছিলেন। তো আটপুর থেকে ফিরে এসেই তারা সন্ন্যাস গ্রহণ করে। তো তারকের নাম হয় শিবানন্দ, স্বামী শিবানন্দ। তো এই শিবানন্দ মহারাজ এরা তখন সন্ন্যাস টন্যাস নেওয়ার পরে বলরাম ভবনে গেছেন নিমন্ত্রণ খেতে কোনো একদিন। তো কথা হচ্ছে, প্রসঙ্গে খাওয়ার সময় কথা হচ্ছে, তখন নরেন্দ্র বলছে যে আমি ঠাকুরকে একমাত্র দেখেছি যে কামজিৎ, মানে কামজিৎ মানে হচ্ছে তার কাম ছিল না, আমি এরকম দেখেছি একমাত্র ঠাকুরকে। তখন তারকও পাশে ছিল, শিবানন্দ মহারাজের পাশে ছিলেন। তখন তারক বলছেন, বলছে নরেন তুমি কি বলছো? বলছে তার আশীর্বাদে, তার কৃপায় আমিও কামকে জয় করতে পেরেছিলাম, কারণ তিনি তো বিয়ে করেছিলেন, আমিও কামকে জয় করতে পেরেছিলাম। তখন নরেন্দ্র তাড়াতাড়ি বলে ওঠেন, আরে তাহলে তো তারকদা আপনি মহাপুরুষ। তাই তখন থেকেই আমাদের সঙ্গে এই মহাপুরুষ নাম হিসেবেই তার খুব প্রচলন, আমরা সবাই তাকে মহাপুরুষ মহারাজ বলেই বেশিরভাগ ক্ষেত্রেই বলে থাকি। তো এখন এই সেই মহাপুরুষ ওখান থেকেই স্বামীজি নামকরণ করেছিলেন। তো এই মহাপুরুষ মহারাজ যে তার কীভাবে তিনি কোথায় কোথায় তপস্যা করেন আমরা খুব সংক্ষেপেই বলবো। বলছে 1888-তে তিনি উত্তরাখণ্ডে যান, মানে হচ্ছে হিমালয়ের দিকে, কেদার, বদ্রী এসব দিকে তিনি যান। এরপরে 1889-তে দক্ষিণ দেশে সাউথে তিনি গিয়েছেন। তো তার মোটামুটি হচ্ছে 1888 থেকে 1896 পর্যন্ত প্রায় দীর্ঘ 9 বছর তিনি কঠোর তপস্যা করেন, বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে থাকেন, তীর্থাদি দর্শন করতে থাকেন, তো এসব করেন। 1902 খ্রিস্টাব্দে 25 কি 26 জুন স্বামীজি তাকে কাশী প্রেরণ করেন। কাশী আমাদের যে আশ্রম রয়েছে অদ্বৈত আশ্রম, তার স্থাপনের জন্য তিনি স্বামীজি তাকে এই মহাপুরুষ মহারাজকে কাশী পাঠান। আর 4 জুলাই ওখানে প্রথম আশ্রম প্রতিষ্ঠিত হয়। কিন্তু কি কাকতালীয় ব্যাপার, এই 4 জুলাই 1902 ওই দিনই স্বামীজির শরীর চলে যায়। স্বামীজি স্থূল শরীর ত্যাগ করে মহাসমাধি লাভ করেন ওই দিনই। তো কাশীতে যে এখন চলছে বিশাল কর্মযজ্ঞ এবং ধর্ম দুটাই একসাথে, আমাদের এখন ওখানে মেডিকেল রয়েছে, বিভিন্ন সব রয়েছে বিশাল। তো এই মহাপুরুষ মহারাজই প্রথম ওখানে এসব শুরু করে দিয়েছিলেন। তো তিনি 1901 খ্রিস্টাব্দে, যে তখন স্বামীজি ছিলেন, স্বামীজি তাকে ট্রাস্টি করেন এই মঠ এবং মিশনের। তারপরে হচ্ছে 1910-এ 25 আগস্ট তিনি আমাদের সঙ্ঘের সঙ্গাধ্যক্ষ নির্বাচিত হন। এরপরে 1922-এর 2রা মে তিনি আমাদের সঙ্ঘগুরু অর্থাৎ সঙ্ঘের অধ্যক্ষ পদে নিযুক্ত হন। তো এই যে এখন ঢাকার ঘটনায় আসে, আমরা তো ঢাকায় রয়েছি। তিনি 1922-এ কিন্তু এখানে এসেছিলেন। এই যে পুকুর আছে দেখেছেন তো, এই পুকুর কিন্তু তিনি থাকা অবস্থায় এটা প্রতিষ্ঠা হয়। তিনি এই পুকুর প্রতিষ্ঠা করেন। তিনি বলেছিলেন যা যা শাস্ত্রীয়ভাবে করা, পুষ্করিণী স্থাপনের জন্য যা যা করা দরকার সব করবে এবং ঠাকুরের পূজাও করবে। এই সব হয়ে যথাযোগ্য শাস্ত্রীয়ভাবেই এই পুকুর কিন্তু প্রতিষ্ঠিত হয়। আর প্রথম জল এনেই তাকে দেয়া হয়। তো তিনি বলছেন কি পরিষ্কার জল, ডাবের জলের মতো, একজন ডাবের জলই এই বলেই যে আমাদের পুকুর রয়েছে তাই প্রতিষ্ঠিত হয় যে 1922-এর ফেব্রুয়ারিতে। তো এখন কত 24 চলছে না, 102 বছর না, ফেব্রুয়ারি তো সামনে রয়েছে, 102 বছর পুকুরের বয়স হয়ে গেছে। তো হচ্ছে তিতিক্ষা, আমরা অনেক সময় ভাবি যে কি করতে হবে, যে কিভাবে করতে হবে, বা যে ধর্মজীবন যাপন করতে কষ্ট স্বীকার করতে হয়। তো এক সাধু তিনি তখন মঠে রয়েছেন,
যে মহাপুরুষ মহারাজ এক সাধু ঋষিকেশ থেকে এসছে, ঋষিকেশে তখন তিনি তপস্যা করতে যেতে, ঋষিকেশ থেকে এসছে মঠের সাধু, খুব ঋষিকেশের গল্প করছে। বলছে ওখানে যারা থাকে না ভক্ত সাধু খুব তপস্যা করে। বলছে কীরকম তপস্যা? বলছে খুব ঠান্ডার মধ্যে খালি গায়ে থাকে, ঠান্ডার মধ্যে গলার পর্যন্ত জলে নেমে জপ ধ্যান করে, এসব করে। তারপর মাথা নিচের দিকে দিয়ে উপর দিকে পা তুলে এসব করতে থাকে, সূর্যের দিকে তাকিয়ে জপ করতে থাকে। বলছে এসব সব বলছেন। তখন তিনি উঠানে বসেছেন, মহাপুরুষ মহারাজ উঠানে বসে কোনো ভক্তের সাথে কথা বলছেন। তিনি এসব অল্প অল্প শুনতে পাচ্ছেন। তো তিনি অল্প অল্প শুনতে পাচ্ছেন, শুনে নিজের ঘরে যাবেন আর কি, ওই উঠানের মধ্যে দিয়ে ঘরে যাওয়ার সময় সাধুরা এসব গল্প করছে। তখন মহাপুরুষ মহারাজ বলছেন অসাধারণ কথা, বলছে এইসব তপস্যা কাকে বলা হয়? তিনি বলছেন বলছে তপস্যা কাকে বলা হয়? বলছে এসব কষ্ট স্বীকার করা তপস্যা নয়। বলছে স্তুতি মানে হচ্ছে প্রশংসা, নিন্দা, দুঃখ, কষ্ট এসব আসবে স্বাভাবিকভাবে সাধক জীবনে, আমাদের সবার জীবনে এসব রয়েছে। বলছে এসব ভাবে উদাসীন থেকে ভগবানের রান রেখে, ভগবানের মন রেখে সাধন ভজন করাই হচ্ছে আসল তপস্যা। বলছে এসব সহ্য করে ভগবানের মন রাখাই হচ্ছে আসল তপস্যা। আমাদের একটুই হেলে গেলে তুই দুঃখ কষ্ট পেলেই মন কোথায় উড়ে চলে যায়, বলছে ভগবান আছে কিনা সন্দেহ হয়ে যায়। তো এখন আসি আমরা, বলছেন কি আমাদের প্রথমেই ছিল বলছে সংসারে এত দুঃখ কষ্ট কেন? তো তিনি মঠে রয়েছেন, তো মঠে রয়েছেন, একজন ভক্ত এসছে। তখন পবিত্রানন্দ মহারাজও তার ঘরে রয়েছেন। একজন ভক্ত এসে একদম চোখ যেমন খুব কষ্ট পেয়ে আসলে যেরকম হয় না, তো এরমভাবে এসে বসে চোখ টোক উস্কো খুস্কো। তারপরে মহারাজকে জিজ্ঞেস করছে, মহারাজ বসে রয়েছেন, মহাপুরুষ মহারাজ বলছে মহারাজ সংসারে এত দুঃখ কষ্ট কেন? তো এত দুঃখের কারণ কি সংসারে? তো তিনি বসছিলেন, ধীরে আস্তে করে উঠেছেন, এমন ভাব তিনি এখনই তাকে সব থেকেই মুক্ত করে দেবেন, সব জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট থেকে পরিত্রাণ করে দেবেন। তিনি ওখানে বসে বলতে পারতেন। এটা পবিত্রানন্দ মহারাজ বলছেন, কিভাবে তিনি বলেছেন অসাধারণভাবে। বলছে তিনি বসা থেকে উঠেছেন, উঠে ওই ভক্তের কাছে গেছেন, যেমন খুব গোপন কথা বলছেন এই সংসারে দুঃখ কষ্ট রয়েছে। বলছে কেন এত দুঃখ কষ্ট আমি বলতে পারি না, তবে এটা বলতে পারি দুঃখ কষ্ট থেকে কিভাবে তুমি পরিত্রাণ পেতে পারো, কিভাবে এই দুঃখ কষ্টের বাইরে চলে আসতে পারো, এটা আমি তোমাকে বলে দিতে পারি। এটা এমনভাবে বলেছেন না, বলছে উনি এখনই করে দেবেন এইভাবে। তো এই বেদান্ত একই কথা বলছেন। বেদান্ত বলছেন যে বেদে রয়েছে, উপনিষদে বলছে সংসারে এত দুঃখ কষ্ট কেন? শিষ্য গুরুকে জিজ্ঞেস করছে সংসারে এত অশান্তি কেন? বলছে এত অশান্তি কোত্থেকে সৃষ্টি হলো আমি জানি না বাবা, তবে এটা বলে দিতে পারি তুমি কিভাবে এই অশান্তি থেকে বেরিয়ে আসতে পারবে। তা আমরা তো এটাই চাই, অশান্তি তো চাই না, অশান্তি থেকে বেরিয়ে আসতে চাই। কিভাবে বেরিয়ে আসতে পারবো? এখন দেখি যে কিভাবে কি করলে আস্তে আস্তে বেরিয়ে আসতে পারবো। মহাপুরুষ মহারাজ অন্যান্য সময় যেগুলো বলেছেন আমরা সেগুলো একটা একটা দেখি। বলছে আমাদের কি করতে হবে? মহাপুরুষ মহারাজ বলছেন একজনকে কি করতে হবে। বলছে প্রীতির সঙ্গে বারংবার তার নাম করতে হবে। বলছে প্রেমের সাথে, অনুভূতির সাথে ভগবানের নাম করতে হবে। বলছে আরও কী করতে হবে? বলছে রামকৃষ্ণ নামই এই যুগের মহামন্ত্র। তিনি খুব আবেগের সাথে বলছেন। বলছেন তাহলে কীরকম করতে হবে? বলছে কত পরিমাণ করতে হবে? এই যে নাম করব, যে প্রীতির, বলছে ভগবানের নাম করতে হবে। বলছে কিভাবে করতে হবে? প্রেমের সহিত করতে হবে, প্রীতির সাথে করতে হবে, অনুভূতির সাথে করতে হবে। এখন কত পরিমাণ করতে হবে? আমরা তো দিনরাত ভগবানের নাম করতে পারি না, আমাদের তো বিভিন্ন কাজ রয়েছে, সংসারে রয়েছি, বিভিন্ন কাজ রয়েছে, সম্পূর্ণ দিন কি করতে পারি? করতে পারি না তো। তো একজন এসছে, এক যুবক এসছে, তো মহারাজকে জিজ্ঞেস করছে, বলছে মহারাজ কীভাবে ভগবান লাভ হবে? তখন মহারাজ তাকে উল্টো প্রশ্ন করছে, বলছে তুমি লেখাপড়া কতটুক করেছো? তো ওই যুবক বলছে আমি বিএ পাশ করেছি। তো সরাসরি উত্তর একদম অনুভূতি থেকে, তিনি অত শাস্ত্রীয় এসবের ধার ধারতেন না, যেরকম অনুভব হতো সাথে সাথেই বলতেন। বলছে তুমি বিএ পাশ করতে যেরকম পরিশ্রম করেছে না, ওটুক পরিশ্রম করলে হচ্ছে যথেষ্ট হবে, এর চেয়ে বেশি করা লাগবে না। তা আমরা তো অনেকে বিএ না, ইঞ্জিনিয়ারিং করেছে, অনেকে ডাক্তারি পড়েছে, অনেকে পিএইচডি করেছে, এরকমও রয়েছে না, লেখাপড়া সবাই করেছে। আর সংসারে কত খাটতে হয়,
তো এরকম পড়ালেখার চেয়ে আরও বেশি খাটতে হয়। বলছি অত বেশি খাটতে হবে না, তো এরম করলেই চলবে, এরম মাইপে দেখতে পারেন আপনাদের জীবনে, এরম করলেই মহারাজ বলছেন চলবে। তো এখন তো একজন বাইরে যাবেন, বাইরে মানে হচ্ছে ধর্ম প্রচার করতে যাবেন, তো মহারাজের কাছে এসছেন। তো বলছে মহারাজ যে কিভাবে প্রচার করব, ধর্ম যে প্রচার করব কিভাবে প্রচার করব। তখন মহারাজ বলছে সবচাইতে বড় প্রচার হচ্ছে আদর্শ জীবন দেখানো। যে আমরা তো অনেক সময় মুখে বলি এই এটা করবে ওটা করবে, উপদেশ দিয়ে বেড়াই, যে উপদেশে কোনো কাজ হয় না। আসলে আপনার জীবনটা যখন দেখবে না, তখনই সবাই অনুপ্রাণিত হবে। জীবনের মধ্যে দিয়েই আসল তত্ত্ব প্রচারিত হয়। স্বামীজি বলছেন যে একদম নিয়মের মধ্যে রয়েছে আমাদের। বলছে রামকৃষ্ণকে সাধারণ মানুষ দেখতে পাচ্ছে না। বলছে কীভাবে দেখবে? বলছে আমরা যারা রামকৃষ্ণের ভক্ত রয়েছি তাদের জীবনের মধ্যে দিয়ে শ্রীরামকৃষ্ণকে দেখবে। তা আমরা এরকম, আমাদের ভক্তরা এরকম হওয়া চাই, আমাদের জীবন এরকম হওয়া চাই, শ্রীরামকৃষ্ণকেই যেন আমাদের মধ্যে দিয়ে দেখতে পাই। এই যে মহাপুরুষ বলছেন, মহাপুরুষ মহারাজ যে জীবন দর্শন চাই, জীবন চাই, জীবনের মধ্যে দিয়েই দেখবে, উপদেশে কোনো কাজ হয় না। তো একজন জিজ্ঞেস করছেন, মহারাজের কাছে এসছেন, বলছে আমি দীক্ষা নেব। তখন বলছে দীক্ষা নেব, কি দিতে হবে আপনাকে? তখন মহারাজ বলছে কেবল চাই প্রাণ। প্রাণটা দিতে পারবে? প্রাণ বলছে প্রাণ মানে আমরা অনেক সময় দীক্ষা নিই একটা আনুষ্ঠানিকতা মাত্র। বলছে সে আনুষ্ঠানিকতা নয়, সেটা হচ্ছে মন প্রাণ দিতে হবে। তুমি যদি প্রাণ দিতে পারো এটাই যথেষ্ট, আমার আর কিছু লাগবে না। এই হচ্ছে দীক্ষার ব্যাপারে তিনি বলেছেন। তো একটা দেখেছি জব কিভাবে করবে, মহারাজকে একজন জিজ্ঞেস করছে মহারাজ ধ্যান কিভাবে করবো? বলছে আমরা তো ধ্যান করতে চাই, জব করতে হলে প্রেমের সহিত করবে, ধ্যান কিভাবে করব? বলছে ধ্যান কীভাবে? তিনি তখন মঠ এবং মিশনের অধ্যক্ষ, তিনি বলছেন ধ্যান কিভাবে করবে? বলছে ভাববে আমি আছি আর ভগবান আছেন। যখন ধ্যান করতে বসবে তখন ভাববে আমি আছি আর ভগবান আছেন। এই যে মঠ, মিশন, মন্দির, আমরা আর একটু যোগ করে বলি আমাদের তো পরিবার রয়েছে, পরিবার সব কিছু আপাতত যদি 5 মিনিট করি বা 10 মিনিট করি, 10 মিনিটের জন্য কিছুই নেই, এরকম ভাববে। তিনি মঠ মিশনের অধ্যক্ষ হয়ে বলছেন যে ভাববে মঠ মিশন কিছুই নেই। যখন ধ্যান করবে তখন এই ভাব নিয়েই করবে, যতক্ষণ করো এটাই, তখনই ধ্যান ঠিক হবে। এখন আরেকটা আসি প্রশ্ন, যেটা এখানে যারা আসবে তাদের হচ্ছে শেষ জন্ম, শ্রীরামকৃষ্ণ বলেছেন। তা আপনাদের মনে প্রশ্ন, আমাদেরও মনে প্রশ্ন, অনেকের তো মনে বিভিন্ন রকমের বাসনা রয়েছে, এলোমেলো জীবন রয়েছে, তো এদের শেষ জন্ম কীভাবে হয়? স্বাভাবিকতই তো আমরা প্রথমেই বলেছি মহারাজ হচ্ছে স্বাভাবিকভাবেই উত্তর দিতেন। সৎপ্রকাশ আনন্দ এই মহারাজ জিজ্ঞেস করেছেন যে মহারাজকে যে শেষ জন্ম কিভাবে হয়। তখন মহারাজ ওনাকে জিজ্ঞেস করছেন, আচ্ছা বলছে যে জন্ম শেষ হওয়া আর জন্ম না নেওয়া, যাকে বলা হয় ভগবান লাভ, তো জন্ম না নেওয়া এর কারণটা কি? যে তুমি আবার জন্মাবে না, যে জন্মের কারণটা কি? তো জন্মের কারণ হচ্ছে বাসনা। ওই মহারাজ বলছে জন্মের কারণ হচ্ছে মনে বাসনা থাকা, যে বাসনা থাকলেই জন্মাতে হবে। আর জন্ম হবে না কখন? যখন আমি নির্বাসনা হবে তখন জন্ম হবে না। তখন সৎপ্রকাশ আনন্দ মহারাজ এটা বলেছেন মহারাজকে, বলছেন তোমাদের শাস্ত্র এটা বলে না। আচ্ছা তুমি রয়েছ, ধরো তোমার এখন শরীর যাবে, তো তখন ঠাকুর তোমাকে দর্শন দিয়েছে, এই দর্শন দিয়ে জিজ্ঞেস করছে তোর কি চাই, তোর কিছু সংসারে করার বাকি আছে কি না, এই কাজ করতে হবে, সেই কাজ করতে হবে, ওটা করতে হবে, এরকম কিছু আছে কি না, তখন তুমি কি বলবে? তখন ওই সৎপ্রকাশ আনন্দ মহারাজ বলছে একটু ভেবে বলছে ওই আমার তো দেখছি না এরকম কিছু করতে হবে, কিছুতে নেই আমার এরকম করতে হবে। তখন তো আমরা যখন মৃত্যুর সময় আসে না তখন কি করব, কোনো কিছু করার শরীরের ক্ষমতা থাকে না, তখন কি আমরা বসে বসে ভাবতে থাকি আমার এটা করতে হবে, সেটা করতে হবে, ওইটা করতে হবে। তখন আমাদের মনে এমন ভাব আসে যে আমার কিছু করার নেই, স্বাভাবিক একদম শান্তি, তখন ওই ভাবটাই আসবে। তো তখন মহারাজ বলছেন ঠাকুর যখন দর্শন দিয়ে জিজ্ঞেস করবেন যে তোর কিছু করতে হবে কি না, কাজ আছে কি না, তখন তুমি তো নিশ্চয়ই বলবে যে আমার কিছু করার, এই যে মহারাজ নিজেই বলেছেন যে আমি বলবো যে আমার কিছু করার নেই। তাহলে এটা নির্বাসনা হলো কি না হলো না? যে হলো। তাহলে মুক্তি হলো কি না হলো না? যে মৃত্যুর সময় ঠাকুর কৃপা করে এটা করে দেন, এরকম দর্শন দিয়ে এরকম করে দেন যে আমাদের মনে কিছু চাওয়া থাকে না।
বলছে এখন যা থাকবে থাকুক না কেন, এসব নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। যে আমাদের কথায় আছে যে এক শ্রী রামকৃষ্ণ বলেছেন, এখানে যারা আসবে সবার শেষ জন্ম ঠিক ঠিক একদম সবার শেষ জন্মই। ওটা যদি একদম মনে প্রাণে বিশ্বাস রাখতে পারেন তাহলে শেষ জন্মই, কিছু করার দরকার নেই। শুধু মৃত্যুর সময় তিনি আসবেন এবং দেখা দিয়ে বলবেন তোর কিছু চাই কি না, তখন শুধু এই কথাটাই বলতে হবে যে আমার কিছু চাই না। যে মহাপুরুষ মহারাজ বলছেন ওই যে কথাটা আমি বলবো কিছু চাই না, ওটাও তিনি তখন শিখিয়ে দেবেন, মনের এরম অনুভূতি করে দেবেন যে তোমার কিছু চাওয়া আর আসবে না। যে তিনি কীরকম নিরভিমান ছিলেন, আমাদের সঙ্গের হচ্ছে অধ্যক্ষ, তো তো তিনি কীরকম নিরভিমান ছিলেন একটা প্রমাণ। 1926 সালে যে মহাসম্মেলন হবে হচ্ছে বেলুড় মঠে, তো সব সাধুরা এসছে, তো বাইরে থেকে নিখিলানন্দেন এসছেন, তারপরে হচ্ছে পরমানন্দ, এরা সব এসছেন আর ভক্তরা সব রয়েছে, বড় বড় ভক্ত। তো তো মহাপুরুষ মহারাজ তো সবসময় ভগবতভাবে থাকে, তিনি যে বক্তৃতা দেবেন কিছু বলবেন এই অবস্থা তার তখন নেই। তো তো নিখিলানন্দ মহারাজকে বলেছেন শরৎ মহারাজ যে মহাপুরুষ মহারাজের ভাব অনুযায়ী যে যেটা বলবে তুমি একটা লিখে মহাপুরুষ মহারাজকে শোনাবে, তারপর এটা পরমানন্দ ওখানে পড়বে ভাষণ। তো ইংরেজিতে একটা ভাষণ নিখিলানন্দ মহারাজ লিখেছেন, লিখে প্রথমে শরৎ মহারাজকে শুনিয়েছেন, তারপরে মহাপুরুষ মহারাজকে শুনিয়েছেন। মহাপুরুষ মহারাজ বলছে ঠিক আছে, বেশ হয়েছে, আর কিছু সংযোজন করার থাকলে করে দিয়েছেন। তো এখন এটা হচ্ছে যে ইয়েতে গিয়ে মঞ্চে গিয়ে পরমানন্দ মহারাজ পড়ছেন, তো মহাপুরুষ মহারাজ তো বসে আছেন, তিনি সঙ্গের অধ্যক্ষ, তিনি বলছেন তার ভাষণ, তার কথাই ওখানে পাঠ হচ্ছে। তিনি বলছেন হাত চাচ্ছে, বলছে ছোকরা বেশ লিখেছে, বলছে ছোকরা বেশ লিখেছে। নিখিলানন্দ মহারাজ লিখেছেন, তো বলছে ছোকরা বেশ লিখেছে, তার কিছু করার নেই ওখানে। তারপর তিনি স্টেজ থেকে, তো সম্মেলন শেষ হয়ে গেছে, তিনি স্টেজ থেকে নেমেছেন, তো সবাই এসছে, বলছে মহারাজ আপনার ভাষণটা অসাধারণ হয়েছে, তো খুব ভালো হয়েছে, অসাধারণ হয়েছে। তো মহারাজ তো ভালো স্বভাব, বলছে আমি ওখানে কোত্থেকে আসলাম। বলছে কেন মহারাজ, আপনার ভাষণই তো। বলছে ওটা হচ্ছে দীনেশ লিখেছে, দীনেশ মানে হচ্ছে নিখিলানন্দ, বলছে লিখেছে। আর হচ্ছে বসন্ত পড়ল, ওটা বসন্ত মানে হচ্ছে পরমানন্দ মহারাজ, দীনেশ লিখেছে আর বসন্ত হচ্ছে পড়ল, আর তোমরা মাঝখানে বাবু আমাকে ঢুকাচ্ছ কেন? এই দেখুন আমাদের যে সঙ্গদ্যকে একদম কীরকম নিরভিমানতা। আর আহার সম্পর্কে তিনি কী খেতেন আমাদের তো জানার ইচ্ছা, যারা মানে বড় বড় ব্যক্তি তারা কী খেতেন, তো তার খাওয়া সম্পর্কে খুব কৌতুক আছে আমাদের সঙ্গে প্রচলিত। তো কীরকম, তিনি একটা না ঝোল খেতেন, ঝোলে কোনো স্বাদ নেই, কোনো মশলা নেই, লবণ নেই, কোনো তেল নেই, সবজি টবজি দিয়ে একটা ঝোল করা হতো। তো সাধুরা ওইটা নাম দিয়েছে মহাপুরুষের ঝোল। তো আজকেও করা হয়েছে আমাদের মহাপুরুষের ঝোল, মহাপুরুষ মহারাজের তিথি অনুযায়ী মহাপুরুষের ঝোল করা হয়েছে। তো ঝোলটা কীরমভাবে বলতো, কঠোপনিষদের একটা মন্ত্র আছে যেটা ব্রহ্ম সম্পর্কে বলা হয়েছে, মন্ত্রটা আমরা বলছে অশব্দম অস্পর্শম অরূপম অব্যয়ম তথা অহরসং নিত্যম অগন্ধবচ্চজ। বলছে ব্রহ্ম কীরকম, বলছে অশব্দ, ব্রহ্ম কোনো শব্দ দিয়ে প্রকাশ করা যায় না ব্রহ্মকে। আর কি একসাথে বেদ পড়া হয়ে গেল, উপনিষদ পড়া হয়ে গেল। বলছে অশব্দম অস্পর্শম, ব্রহ্মকে এরকম স্পর্শ করা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না। তারপর অরূপম, তার কোনো রূপ নেই। অব্যয় মানে তার কোনো ক্ষয় নেই। তথা আরও কি বলছে অরসং, বলছে তাকে জীবে চাটা যায় না, ব্রহ্মকে জীবে চাটা যায় না, অরস। তার হচ্ছে নিত্যম, তিনি সর্বদা রয়েছেন। অগন্ধ, তাকে গন্ধ শুকিয়ে তাকে অনুভব করা যায় না, এই হচ্ছে ব্রহ্ম। এখন সাধুরা ওইটা লাগিয়েছে মহাপুরুষের ঝোলে। বলছে মহাপুরুষের ঝোলটা কীরকম, বলছে অশব্দম, ওটা খেতে গেলে না কোনো শব্দ হবে না, অশব্দম। আর কি পরে অস্পর্শম, বলছে এটা ধরে যে একটু ধরলে একটু তেল তেল ভাব হবে, খুব সুস্বাদু জিনিস যেটা হয় না ওটা তেল তেলা হয়, একটু মশলা টসলা থাকে, যেটা ধরলেও বোঝা যাবে না, মানে স্পর্শ করা যাবে না, এটা এরকম জল জল। তারপরে কি অরূপম, যেটা যে একটা সুন্দর কালার থাকবে, রং থাকবে, তাও না, এটার কোনো রূপ নেই। তারপরে অব্যয়, অব্যয় মানে হচ্ছে সেটা ক্ষয় নেই, এটা কে খাবে, কেউ তো খায় না, ওইটা উনিই খায়, দুই একজন খেতে চাইলে খায়, মানে এটা রান্না করলে অনেকটা থেকে যায়, এবার যে অব্যয়, এটার খরচ নেই, এটা থাকবেই। আর কি তথা আরও কি অরসম, রস মানে হচ্ছে এটাকে জিভে দিলে খুব টেস্ট অনুভব হবে, এরকম রসালো নয় এটা। আর কি নিত্যম, এটা সর্বদাই হচ্ছে, তখন থেকেই হচ্ছে, মহাপুরুষ মহারাজ প্রতিদিন হবে এটা,
তো আগেও হয়েছে, বর্তমানেও হচ্ছে, ভবিষ্যতে মহাপুরুষ মরার জন্য এটা হবে, এখনও পর্যন্ত হচ্ছে। তিনি তো স্থূল শরীর ত্যাগ করে দিয়েছেন, তবুও হচ্ছে। তো অগন্ধবধ, যেটা সুস্বাদু হয়, খুব কানে নাকে হচ্ছে গন্ধ আসে, মশলার গন্ধ, এসবের গন্ধ খুব ভাসলে, বলছে এটার কোনো গন্ধ নেই। তো সাধুরা বলতো এই শ্লোক দিয়ে, এটা হচ্ছে মহাপুরুষের ঝোল, তিনি এই খাবারটাই খেতেন। এখন শেষের দিকে চলে আসি আস্তে আস্তে। তো শরীর সম্পর্কে অখণ্ডানন্দ মহারাজ মঠে এসছেন, তাকে জিজ্ঞেস করছেন, দাদা, মহাপুরুষ মহারাজকে দাদা রাখছেন, বলছে দাদা কেমন আছেন? তখন মহাপুরুষ মহারাজ বলছেন, এখানে ব্যথা, সর্দি, এসব শরীরের, বলছে শরীর ব্যথা, এসব সর্দি, জ্বর ভাব এসব রয়েছে, তবে আত্মা খুব ভালো আছে। বলছে ভিতরে যে জিনিসটা আছে সত্তা, ওইটা খুব ভালো আছে, এসব ওইটার এই দুঃখ কষ্টের, জ্বর সর্দির কোনো অনুভব নেই। আরও বলছেন, সব সাধুরা রয়েছে, কীরকম দিব্য অনুভূতি থাকলে দিব্য সব কথা এরমভাবে বলা যায়। আমরা অনেক সময় সাবাসী দিই না, কারো কাঁধ চাপড়ে কাঁধের উপর হাত দিয়ে সবাস এরম বলি না। তো তিনি বলছেন, সবাই একদম স্তব্ধ হয়ে অনুভূতির সাথে এইসব শুনছেন। বলছে এই শরীরে ভগবান লাভ হয়, এরকম বাম ডান হাঁটুতে এরকম চাপড়ে চাপড়ে, আমাদের হাঁটুতে দেখা যাচ্ছে না, হাঁটুতে এরকম চাপড়ে চাপড়ে বলছে যে আনন্দের সহিত, বলছে বাহ, এই শরীরে ভগবান লাভ হয়, ধন্য এই শরীর। বলছে এই শরীরে ঈশ্বর দর্শন হয়, ধন্য এই শরীর। তা আমাদের শরীর হচ্ছে এরকম, শরীর হচ্ছে যেই শরীরে ভগবান লাভ হয় সেই শরীরের মূল্য, ধন্য এই শরীর। বলছে এই শরীর ঈশ্বর দর্শন হয়, ধন্য এই শরীর। তিনি বলতেন ভক্তদের শেষের দিকে, বলছে এই জীব কেটে নিলেও যদি আমার জীবও কেটে নেয় না, তখনও আমি তার নাম করতে থাকবো আর তার চিন্তা করতে থাকবো। তো তার জীব যদি কেটেও নেওয়া হয়, তো বলতেন এরকম। তিনি শেষের দিকে পক্ষাঘাতে আক্রান্ত হয়েছিলেন, বলতে পারতেন না, ইশারায় দেখাতেন, অবশ হয়ে গেছিল। তো 1934 খ্রিস্টাব্দের 18 ফেব্রুয়ারি ঠাকুরের উৎসব ছিল ওই দিন। এরপরে 2 দিন পরে 20 ফেব্রুয়ারি মঙ্গলবার ছিল, বিকালে 5:36 তিনি মহাসমাধিতে এই শরীর ত্যাগ করেন। এই হচ্ছে অসাধারণ এক জীবন। আমাদের বলেছিলাম যে দুঃখ কষ্ট থেকে কীভাবে পরিত্রাণ পাওয়া যায়, এই যে তাদের জীবন। বলছে আমার কোনো দুঃখ নেই, আমার কোনো কষ্ট নেই, এই কষ্টটা শরীরের, জ্বর সর্দি শরীরের। যে কীভাবে ভগবান নাম করবে, প্রেমের সহিত করবে ভগবানের নাম, অনুভূতির সাথে করবে। কিভাবে ধ্যান করবে, কিছুক্ষণের জন্য ভুলে যাবে আমার জগৎ রয়েছে, আমার কিছু করতে হবে, অন্তত কিছুক্ষণের জন্য ভুলে যাবে, এভাবেই ভগবানের নাম করবে। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।